আমার জীবনে এমন এমন পরিবর্তন আসতে লাগলো যা আমি কল্পনাও করিনি। আমার ছোট ছোট দোয়া, বড় বড় স্বপ্ন একটির পর একটি আল্লাহ তার ইচ্ছায় সহজ করে দিতে লাগলেন। على نور والفرحة مليت حضور مبارك يا أجمل قلبين في درب حب وسرور. সকলের উপর শান্তি বর্ষিত হোক। আমি ফাতেমা আলী, এফিটি পরিবারের পক্ষ থেকে আজ আপনাদের সামনে আমাদের এক সম্মানিত প্রিয় বোনের পাঠানো একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। বোনেরা, প্রথমে একটি কথা বলে নিতে চাই, এটি কোনো অলৌকিক গল্প নয়, আবার এটিও কোনো নিশ্চয়তা নয় যে নির্দিষ্ট সংখ্যক ইস্তেগফার করলে প্রত্যেকের জীবনে একই ঘটনা ঘটবে। কারণ দোয়া কবুলের সময়, পদ্ধতি এবং ফলাফল সম্পূর্ণই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত ও ইচ্ছের উপর নির্ভরশীল। তবে কুরআন আমাদের শিক্ষা দেয় যে ইস্তেগফার রহমতের দরজা খুলে দেয়, আর আল্লাহ তার বান্দাদের দোয়া শুনেন। চলুন এখন শুনি আমাদের সেই প্রিয় বোনের হৃদয়স্পর্শী ঘটনাটি তার নিজের ভাষায়। আমি একসময় একজন মানুষকে খুব ভালোবাসতাম, কিন্তু একদিন সে আমার জীবন থেকে হারিয়ে গেল। সেদিন মনে হয়েছিল আমার পৃথিবীটাই যেন থেমে গিয়েছে। রাতের পর রাত আমি কেঁদেছি, দোয়া করেছি, কিন্তু যখন কোনো পরিবর্তন দেখতাম না, তখন মনে হতো হয়তো আমার দোয়া আর কবুল হবে না। একদিন সূরা নূহের এই আয়াত আমার চোখে পড়ল, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। সূরা নূহ। সেদিন থেকে আমি নিজের জীবনে একটি নিয়ম করি, প্রতিদিন যতটা সম্ভব নিয়মিত 10,000 বার আস্তাগফিরুল্লাহ পড়ার চেষ্টা করতাম। কোনোদিন সহজ হতো, কোনোদিন বেশ কঠিন, কিন্তু আমি থামিনি। ধীরে ধীরে আমি অনুভব করলাম আমার ভেতরটা বদলাতে শুরু করেছে। অস্থিরতা কমে গেল, আল্লাহর প্রতি ভরসা ফিরে এলো। আর তারপর আমার জীবনে এমন এমন পরিবর্তন আসতে লাগলো যা আমি কল্পনাও করিনি। আমার ছোট ছোট দোয়া, বড় বড় স্বপ্ন একটির পর একটি আল্লাহ তার ইচ্ছায় সহজ করে দিতে লাগলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, যার জন্য আমি একদিন এত কান্না করেছিলাম, আল্লাহর ফয়সালায় শেষ পর্যন্ত তার সঙ্গেই আমার বিয়ে হলো। আমি ভেবেছিলাম এবার বুঝি সুখের শেষ নেই, কিন্তু হায় আফসোস, এখানে আমি সবচেয়ে বড় ভুল করলাম। জীবন সুন্দর হয়ে যাওয়ার পর ধীরে ধীরে দোয়া কমে গেল, ইস্তেগফারও আর আগের মতো নিয়মিত থাকলো না। আজ আমি অনুধাবন করলাম, বিপদে আমি আমার রবকে ডেকেছিলাম, কিন্তু স্বস্তির দিনে তার স্মরণে শৈথিল্য করেছি। এখন আমি আবার আমার রবের কাছেই ফিরে এসেছি, আবার ইস্তেগফার শুরু করেছি। কারণ আমি বুঝে গিয়েছি ইস্তেগফারের সবচেয়ে বড় উপহার শুধু কোনো একটি দোয়া কবুল হওয়া নয়, বরং আল্লাহর সঙ্গে সম্পর্ককে জীবন্ত রাখা। আমার প্রিয় বোনেরা, এই ঘটনাটি আমাদের এফিটি পরিবারে সম্মানিত এক বোনের পাঠানো অভিজ্ঞতা। আল্লাহ প্রত্যেক বান্দার পরীক্ষা, দোয়া কবুল এবং জীবনকে ভিন্নভাবে পরিচালনা করেন। তাই আমরা কারো জন্য নির্দিষ্ট ফলাফলের নিশ্চয়তা দিতে পারি না। তবে আমরা আল্লাহর এই ঘোষণা বিশ্বাস করি, আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, তখন বলে দিন আমি তো নিকটেই আছি। যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। সূরা আল বাকারা 186। আর তিনি আরো বলেন, তারা যতক্ষণ ইস্তেগফার করতে থাকবে আল্লাহ তাদের শাস্তি দেবেন না। সূরা আল আনফাল 33। সম্মানিত প্রিয় বোনেরা, আসুন আমরা দোয়া ও ইস্তেগফারকে শুধু কোনো প্রয়োজন পূরণের মাধ্যম না বানিয়ে আমাদের রবের নৈকট্য লাভের আমল বানাই। আরশের মহান রব আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফারকারী বানিয়ে দিন এবং আমাদের দোয়াগুলো তার হিকমত অনুযায়ী উত্তমভাবে কবুল করুন। আমিন। علينا يهني هيا ليل غني معانا وانشر فرح في دنيانا.